বন্ধুরা আজকে আমাদের পুকুরে পাশের পুকুরতে মাছ ধরে নিয়ে যাচ্ছি। দেখো তো মাছ ডাকি, দেখি মা কি বলে। ও মা, মা বাইরে এসো। এ দেখো কত বড় মাছ। বাবা, কত বড় মাছ কোথায় পেয়েছিস? এই আমাদের পাশের পুকুরে মাছ ধরেছি। বাবা, তাই এটা আজকে ভালো করে রান্না করে দাও। ঠিক আছে, চল কেটে নি। হাতটা খুব বিষ লাগছে, ছাই দিয়ে নিলাম একটু। বটিটা সেরকম একটা ধান বটিটাই সেরকম একটা ধান। মাছগুলো কিছু আগে করে পাবে। ও মা, আজকে এটা কিসের রেসিপি হবে? আজকে সজনের ডাঁটা দিয়ে, আমাদের গাছে সজনের ডাঁটা আছে, ওই ডাঁটাগুলো পারবো, পেরে আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল করবো। কাটলাম, এবার মাছগুলো আমি ধুয়ে নিই। এই যে আমাদের বাড়ির পাশেই আমাদের পুকুর। হ্যালো বন্ধুরা, এবার মাছগুলো আমি পুকুরে ধুয়ে নিচ্ছি। আমাদের বাড়ির সামনে পুকুর, এই যে পুকুরে মাছগুলো ধুচ্ছি আমি। মাছগুলো ধোয়া হয়ে যায় বন্ধুরা, এবার মাছগুলো ছাড়বো কড়াই এক এক করে। বন্ধুরা, মাছ ভাজা হচ্ছে, আমি ততক্ষণ আলু ডাঁটাগুলো কেটে নিই। তো এখন খুঁটি করছি, এগুলোর এখন আঁশ ছাড়ানো যাবে না, এগুলোর এখন খোলা ছাড়ালে পুরো ডাঁটাগুলো ঘেঁটে যাবে। ওর জন্য খোলা না ছাড়িয়েই কেটে নিলাম। মাছগুলো তেলে ছাড়ার আগে অল্প করে একটু লবণ দিয়ে দিলে মাছগুলো আর কড়াইয়ের গায়ে লাগবে না। আমি ততক্ষণ আলুগুলো আবার কাটি। এই যে কাটতাম।
মাছগুলো এবার তুলে নিলাম, তুলে তেলটা ঝরছে, একটু তেল আছে মাছের গায়ে এখনো। মাছগুলো খুব লাল লাল করে ভাজা হয়েছে। মাছটা রাখলাম, আবার মাছ ছেড়ে দিই কটা কড়াইয়ে। বন্ধুরা, এই যে আদা, রসুন, লঙ্কা, জিরে, পেঁয়াজটা দেবো তেলের ওপরে, এইগুলো আমি এখন বাটবো। মশলা বাটা হয়ে গেছে, এবার মশলাটা আমি নামিয়ে নেব, নিয়ে তরকারি বসাবো। এবার পেঁয়াজ দেবো, পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে আলুগুলো দিয়ে নিই, আলুগুলো ভাজতে থাকি। ডাটাগুলো পরে দেবো, ডাটাগুলো তো খুবই কচি কচি ডাটা, এই এখন দিলে পরে পুরো গলে যাবে, একটু পরে দেবো ডাটাগুলো, আগে আলুগুলো ভেজে নিই। এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো আলু ভাজি, এখন লবণ দিয়ে লবণ দেবো। লবণ দেবো, লবণ দিয়ে নাড়ছি বন্ধুরা। হলুদ দেবো, এবার মশলাগুলো দিয়ে দেবো। এবার ডাটাগুলো দিয়ে দেবো। অনেকটা কষছি, অনেকক্ষণ ধরে কষছি তো, আলুগুলো অনেকটাই ভাজা ভাজা করে নিয়েছি। টমেটোটা গলে গেছে, নরম হয়ে গেছে। এবার ডাটাগুলো দিয়ে দেবো, তাহলে হবে না, ভেঙে যাবে না। তরকারিটা করছি, এবার তরকারিটা হয়ে এসেছে প্রায় কষাটা, এবার জল ঢেলছি। মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা, তরকারি ফুটছে, মাছগুলো এবার ছেড়ে দেবো এক এক করে। মাছগুলো খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিছুক্ষণ
মাছ দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, তারপরে নামাবো আস্তে আস্তে। এই ঢাকনাটা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা খুব সুন্দর কালার এসেছে বন্ধুরা। তরকারিটা খেয়ে কেমন হয়েছে বলবো আপনাদের। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে আমার ছেলে তো মাছটা ধরে নিয়ে এসে ও খেয়ে কি বলে কেমন হয়েছে তরকারিটা, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তরকারিটা কেমন হয়েছে বল। খুব সুন্দর বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এটা আমাদের প্রথম ভিডিও, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন। নমস্কার।